আমরার মাঝে বহুত ভাই আইন আছেন, তারার দৃষ্টিতে দুনিয়ার সব মানুষ এক সমান। আর আমি গুলামে কই যে দুনিয়ার জমিনও সব মানুষ তো এক সমান দূরের কথা, গোটা সৃষ্টি জগতের মাঝে দুইজন মানুষও এক সমান দেখাইবার কোনো সুযোগ কোনো বেটার নাই। এর যথেষ্ট প্রমাণ আমরা আধুনিক বিজ্ঞানে বর্তমানে আমরার সামনে একটা দিলাইছে। যে বন্ধু হলে অ্যান্ড্রয়েড সেট মোবাইলের মাঝে বড় মোবাইল ইউজ করে, আপনারা যে মোবাইল ব্যবহার করেন অনেক সময় দেখা যায় কেউ নম্বর দিয়ে পিনকোড লাগায়, আবার কেউ আছে নম্বর ছাড়া শুধুমাত্র তার ফিঙ্গার দিয়া আঙ্গুল দিয়া তার মোবাইলটারে লক করেনি না করে না। সহজে বুঝার লাগি উদাহরণটা আনলাম। অনেকে মোবাইলও চইলে তার মোবাইলের লক খুলি যায়। যে মানুষে তার বায়ু বন্ধ হইল, যে মানুষে তার মোবাইলটারে আঙ্গুল দিয়া লক করছে, ফিঙ্গার দিয়া লক করছে, বেটার আঙ্গুল ছাড়া জগতর আর কোনো প্রেসিডেন্টর আঙ্গুল আনিয়া লাগাইলে মোবাইলের লক ছুটবনি? ভালো করে বুঝিয়া হোক, ছুটবনি? সেনে বহুত দামি মোবাইল, বহুত দামি হাত আনিয়া লাগাইলেও ছুটত নাই। এমপি মন্ত্রী নাই, প্রেসিডেন্ট নাই, একেবারে আমেরিকার জো বাইডেন আইয়াও যদি কয় বলে ছুটি যা মামু ছুটি যা, খাজ হইবনি? সেনে লেগো ফিঙ্গারের লগে সম্পর্ক, যার আঙ্গুল দিয়া লক লাগাইছে তার আঙ্গুল ছাড়া দুনিয়ায় যদিও হাজারো লাখো আঙ্গুল এক সমান দেখা যায়, আপনার বুড়ি আঙ্গুল আমার বুড়ি আঙ্গুল, আপনার খানি আঙ্গুল আমার খানি আঙ্গুল, আপনার শাহাদত আঙ্গুল আমার শাহাদত আঙ্গুল, কিন্তু দেখতে এক লাগলেও এইগুন তোর মান এক সমান নি? মাত্রই এক সমান নি? জি না। দুনিয়ায় পানি বহুত জাতর পানি আছে, সব পানি এক সমান তো? জি। ডাবর ভিতরে যে উঠাইন তাকে উঠাইন কিতা মাথা নাই? ডাবর ভিতরে উঠাইন পানি নাই নি? কুইয়ারের ভিতরে তো নে সিফিয়া মারিয়া যাতাইয়া বার করলে উঠাইন কিতা? হ্যাঁ, রস আউটাইন পানি মাথুকা। খামরাঙ্গার ভিতরে তোলে বার করেন আউটাইন পানি, ঠিক নি বাসা? আপনারা বাড়ির ফুরকি তো আছে পানি, খোলো আছে পানি, আবার মক্কা শরীফে কুয়া আছে, আগু তো আছে পানি, জমজমর পানি ওটাই পানি নাই নি? তো সব পানি এক সমান তো না? ওই নাম আসলে আমি মাতমুখিলা হলে জবাব দিতই। আপনার বাড়ির ফুরকির পানি আর জমজমর কুয়ার পানি এক সমান নাই নি? জি। আপনার বাড়ির ডাবর পানি আর আপনার ঘরের ফিল্টারের পানি এক সমান তো না? আলাদা মান, আলাদা। ও বিল্ডিং বানাইতে আমার ইবাইয়ে বানাইছেন পাথর দিয়া বিল্ডিং, মাতকা ডালাই পাথর দিচ্ছেন না নি? আউট অফ পাথর। আপনারা খান্দাবাই গেছে রেল লাইন, রেলর সিলভাটর নিচে দেখুন হাগুন তোর নামও মাতকা পাথর। আবার মক্কা শরীফর গড় বানাই লইছে, যেখান দিয়া যে গড় বানাই লইছে আগু কিতা দি বানাই লইছে পাথর। আবার বহুত ভাই তোর এত আংটি আছে, আগুন নামও পাথর, মাত্রা নাই? আকিক পাথর, ইয়াকুত পাথর, জমরুদ পাথর, বিভিন্ন জাতর পাথর আছে। ইলা পাথর দেখছি যেটা পাথরের দাম বাংলাদেশের 5 লাখ টাকার উপরে, ছোটো এক আংটির পাথরের দামও আমি গুলামে দেখছি। ফিন্দার তৌফিক হয়েছে না, কিন্তু দেখছি। কারণ আমি আপনারা জিজ্ঞাইতাম চাইয়ার, সেন্টার বানাই লইছে আগু পাথর দিয়ে বানাই লইছে, রেললানির নিচে যে একটা হাওটা পাথর, কাবাগর বানাই লইছে হাওটা পাথর, আংটি ব্যবহার করেন হাওটা পাথর, সব পাথরের এক মান সমান তো মাত্রইব? কোন আকলে কো যে দুনিয়ার সব মানুষ এক সমান? মাইর এমনে লাগছে নি, খাইসলতে লাগাইছে? জি। কোন আকলে কয় রে ভাই দুনিয়ায় সব মানুষ এক সমান?
সব মানুষ যদি 100 মানতে প্রধানমন্ত্রী হেন্ডে বানাইবার লাগি গুরু ছিলেন আর হেন্ডে বানাইবার লাগি আরো গুরু ছিলেন একজন হইলে উত্তর হইছে না 100 মান নাই। ঠিক আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যেমনি ভাবে কোনো মানুষ 100 মান নাই, কোনো পাথর 100 মান নাই, কোনো পানি 100 মান নাই, তাম সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহ বেশকম ব্যবধান করিয়া বানাইছেন। আর যত জাতর বেশকম ব্যবধান আছে সমস্ত বেশকম ব্যবধানের ঊর্ধ্বে আল্লাহ যারে সম্মানিত বানাইছেন এই হইল আমার নবী। দূরে কইতেইব সুবহানাল্লাহ। সমগ্র সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে সম্মানিত করিয়া যারে বানাইছেন খে আমার নবী। জুড়ে হোকা খে আমার নবী। আমার নবী যে সাল লাখান্ত জি হয় এর দায় ইদানিং সবুজ সংকেত বুঝিয়ার আমরা সবুজ বাতি জ্বলে শুনলে খুশি হইবা। মিডিয়ার ভাইয়ান ধরে জিজ্ঞাসা সবুজ বাতি জ্বলে, সবুজ বাতির ইঙ্গিত মিলে। এক সময় বাংলাদেশের মানুষে মনে করত, সিলেটের মানুষ এক সময় মনে করত যে ফুলতলি যাবে কেবলমাত্র মিলাদুন নবী না। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আল্লাহর ওলির এই পবিত্র শরীরের রক্ত যেন আল্লাহ জমিনের মাঝে কবুল করছেন কুরবানি। যে কারণে খালি ফুলতলি যাবর মিলাদুন নবী রয়েছে না, ফুলতলি যাবে খালি মিলাদুন নবী করেন না, আর ফুলতলির দলের মানুষে মিলাদুন নবী করেন না। আজকে বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে এমনকি রাষ্ট্রীয়ভাবে আল্লাহ মিলাদুন নবী প্রতিষ্ঠা করে। ঠিক না ঠিক না? আমি মনে করতাম যে কেবলমাত্র বাংলাদেশে মিলাদুন নবী হয়। আমার এক ধারণা আছিল মনে হয় বাংলাদেশে মিলাদুন নবী হয়, কিন্তু না গো ভাই। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, ইন্ডিয়া তো মিলাদুন নবীর মাহফিল করছি, সৌদি আরবও মিলাদুন নবীর। আমি গুলামে আমার কথা কই আর খের গফ করিয়ান না, আল্লাহ দেখেন আমি খের হুনাউনি গফ করিয়ান না। আমি নিজে ইন্ডিয়াত মিলাদুন নবীর মাহফিলও শরীক হইছি। আমরা লাখানিলা কম মানুষ লইয়া নাই। একদিন যদি আব্বাসী সাহ হুজুরে ভাইতে জিকাইন জানো ত্রিপুরাতে এক মাহফিল আপনি ঢাকার তনে বাংলাদেশের অতিথি আর সিলেট তনে আব্দুল্লাহ গেছিলেন। এক মাহফিল একদিন ইন্ডিয়াত গেছি গতবার এক মাহফিল হলো কমসে কম 2 লক্ষ মানুষ হাজির আছিল। আলহামদুলিল্লাহ, আপনি আশ্চর্য হইবা। ইন্ডিয়া তো মিলাদুন নবীর অসংখ্য মাহফিল আমি গুলাম শরীক হইছি, সৌদি আরবে মিলাদুন নবীর মাহফিলে শরীক হইছি, দুবাই তো মিলাদুন নবীর মাহফিলে শরীক হইছি। ও সংক্ষিপ্ত সফরও গেছিলাম কয়েকদিন আগে উমান, হাওখানো মিলাদুন নবীর মাহফিলে শরীক হইছি। আমার যদি উরুমুরু মানুষের যদি কয়েকটা দেশ ঘুরিয়া যদি সব দেশে মিলাদুন নবী পাইছি, আপনারা শুনলে খুশি হইবা। বর্তমান পৃথিবীর আলোচিত সম্মানিত পৃথিবীর মাঝে নামি দামি একটা রাষ্ট্র হইল ইংল্যান্ড। মাতই না চাও, পৃথিবীর একটা নামি দামি রাষ্ট্র নাই ইংল্যান্ড। সেই ইংল্যান্ডের প্রতিটা শহরে শহরে, প্রতিটা বন্দরে বন্দরে, প্রত্যেকটা শহরে শহরে ফুলতলি সাবর আল ইসলার পক্ষ তনে মিলাদুন নবী উদযাপন হয়েছে। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আপনারারই মাহফিলে ছোট সাহেব হওয়ার কথা আছিল, মনে হয় প্রথমে পয়লা হওয়ার কথা আছিল, আমি জানি ছোট সাহেবই মাহফিল হওয়ার কথা আছিল, কিন্তু আপনারা শুনলে খুশি হইবা। পৃথিবী বিখ্যাত একটা মিলাদুন নবীর মাহফিল হয়েছে লন্ডন গত পরশুদিন দিনের আগের দিন। যে মাহফিল মক্কা শরীফ তনে না কোন জায়গা তনে সৈয়দ সাহেব তশরিফ আনছেন, বাংলাদেশ তনে ছোট সাহেব তশরিফ দিয়েছেন। পৃথিবী বিখ্যাত স্কলার হল গিয়া সেই মিলাদুন নবীর মাহফিলে শরীক হয়েছেন। আলহামদুলিল্লাহ। এর বাদে এখানে কইলাম সবুজ সংকেত মাতলা না, সবুজ সংকেত কেনে কইলাম। সবুজ সংকেত হওয়ার পিছনে কারণ হইল একটা, আমরা লুকাইয়া কেউরে ছুটো করার লাগে কই না। না গো ভাই, আল্লাহ মাফ করুক, মিলাদুন নবীর মাহফিলে যদি আমার ভাই যদি আইয়া শরীক হয়, আল্লাহ দেখের মন্তলে দোয়া করি যে আল্লাহ আমার বাইরে কবুল করতা। কারণ
হয়তো কোনো ভাইয়ে না বুঝিয়া আমরা ভুল ধারণা করিয়া ই লাইন চাড়িয়া আমরা খারাপভাবে গালাগালি করতা বা ভুল বুঝতা। আল্লাহ শুক্রিয়া 2 দিন পরে হইল ভুল বাঙ্গের আস্তে আস্তে। এখন আস্তে আস্তে উলামায়ে হক্কানি দেওবন্দি বড় বড় হযরত কল মিলাদুন নবীর পক্ষে আলোচনা কররানি না কররানা? হাত তুলিয়া দেখাই তৈব কররানি না কররানা? আলোচনা অননি না অন্না ওর। আর ইতা যেতা বেটা ইনতে মিলাদুন নবীর পক্ষে মাতিরা আব্দুল্লাহ আদুল্লাহ খান 1 লাখ মোল্লার একবার তুললে ইতা বেটা ইন তোর ভাবর সমান হইতাম না। বললা বড় বড় আলিম হকলে মিলাদুন নবীর পক্ষে মাতি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমরা লাগি একটা গৌরব লাগে যে অন্তত পক্ষে আমরা খুশি যে আমার নবীর পক্ষর মানুষ আল্লাহ দুনিয়ায় বাড়াইয়া দেন। আমার নবীর মহব্বতের মানুষ সকল আমরা মাঝে বাড়িরা ইনশাআল্লাহ একদিন এই আকাশ বাতাস সারাটা জগৎ আল্লাহ আমার নবীর প্রশংসায় মুখরিত করিয়া দিব। জুড়ে কই ইনশাআল্লাহ, বড় করে কই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমার ভাই হল বন্ধু হল একটা কথা না কইলে নয়, যে কথা গান আজকের মাহফিলে আমি খুব গুরুত্ব মনে করলাম। কথাটা হইল এই, খেনে আজকে বাংলার আপাময় জনগণ সর্বদলীয় উলামায়ে হযরত হল কৌমির হক্কা, ফুলতলি হক্কা, জামাত হক্কা, সব দলের আলিম হল খেনে মিলাদুন নবী পালন করে না। এর পিছনে কারণটা কি তো হইতে পারে? আমি আপনারা যে প্রশ্ন করছি পারলে জবাব দিতেই। আমরা তো চাই যে সবে মিলাদ শরীফ পড়তা, সবে মিলাদুন নবী পালন। মাতকা না বেজার আপনারা? মাতকা বেজার নেই ইলা কিছু আছে যে আমরা ব্যস্ত গেলে কি আর জাগো হইতো না, আর খৈর করবার দিতাম না। না, আল্লাহ শুক্রিয়া। আমরা চাই যে সারা দুনিয়ার মুমিন মুসলমানে আমার নবীর আলোচনা করার দরকার আছে না নাই? আছে। খেনে কিতার লাগে এই কারণটা কিতা যে আজকে কোনো ভাইয়া ইনতে মিলাদুন নবীর খানি চৌকে দেখেন বা এরা খারাপ মন্তব্য বিরূপ মন্তব্য করেন, এর পিছনে কারণটা কি তো হইতে পারে? আমি গুনাহগারে জানিয়ে বার করছি এর পিছনে 2টা কারণ। জানি না আপনার আর মতর লগে মিলব কিনা। যদি মতর লগে মিলিয়া থাকে তাইলে আপনার মাধ্যমে বা মিডিয়ার ভাইয়ান্তর মাধ্যমে আমরা গোটা দেশও না গোটা পৃথিবীত বাংলা ভাষাভাষী যত মুসলমান আছেন এরা স্পষ্ট জানিয়া রাখার দরকার। আপনারা যদি এমন 2 কারণে মিলাদুন নবী পালন করতে চাইন না, আল্লাহর কসম এই 2টা কারণের লগে ফুলতলি মসলকের মানুষের আমরা মিলাদুন নবীর কোনো সম্পর্ক আসিল না, ইনশাল্লাহ কোনোদিন ওইতো দূরে কইতইব ওইতো। এই 2টা বিষয় কিতা মাতই না? এই 2টা বিষয় কিতা জানার দরকার আছে না? মাতা না জানার দরকার নাই? এর মাঝে 1 নম্বর বিষয় হইল কিছু মানুষে মিলাদুন নবীর নাম দিয়া, মিলাদুন নবীর ব্যানার পোস্টার দিয়া, মিলাদুন নবীর নামে অনুষ্ঠান করিয়া নাম দিছে মিলাদুন নবী, অনুষ্ঠানের ব্যানার মিলাদুন নবী, অনুষ্ঠান সাজাইছে মিলাদুন নবী, খরচ করছে মিলাদুন নবী, সবটা করছে মিলাদুন নবীর সাইনবোর্ডে। কিন্তু বাস্তবে যে অনুষ্ঠানটা করছে ইগু না মিলাদুন নবীত না সিরাতুন নবীত, ইগু শয়তানের অনুসরণ করে লেগেছে। যে কারণে গিয়া আমরা দেশের কিছু উলামায়ে হক্কানি হকলে অন্য দলের আলিম হকলে মিলাদুন নবী উনার বাদে তাইন নাক ছিটকাইন বা তাইন ভুল ধারণা আনেন যে মিলাদুন নবী যদি এমন হইয়া থাকে তো ই মিলাদুন নবী করা জায়েজ নাই, হোক শিরিক আর নাইলে বেদাত কইয়া ইটারে তারা উড়াইয়া মানুষের সামনে এই বিষয়টারে পরিষ্কার গুনার কাজ হিসাবে তারা তুলিয়া ধরেন। তারার ই দৌড়াটা যুক্তিযুক্ত না ফালাইবার মতো? যুক্তিযুক্ত হোকা। তারার ই দৌড়াটা ঠিক আছে না? না আল্লাহ আছে মাতকা সাহেব ঠিক আছে না? না অবশ্যই ঠিক আছে। কারণ নাম যদি দেয় মিলাদুন নবী, নাম যদি দেয় মিলাদুন নবীর মাহফিল, ব্যানার যদি টাঙ্গাই মিলাদুন নবীর মাহফিল, পোস্টার যদি করি মিলাদুন নবীর মাহফিল কইয়া, তে তো মিলাদুন নবীর মাহফিল যে কাম করলে আল্লাহ খুশি হন, নবী খুশি হন, যে কাম করলে ইবাদতি হয়, যে কাম করলে নেকি হয়, এমন কাম দিয়া ই অনুষ্ঠান করার দরকার আছে না নাই?
এমন কাম কোনটা বলে ডিজে পার্টি করিয়া মিলাদুন্নবী পালন করলে এমন কাম হইছে তো আমার মাত মনে সম্ভবত বুঝরা না কথা বুঝা যান শোনা ভাই নজরুলাতে অনুরোধ বুঝা থাকলে একটু তার জবাব দিতে যদি নাম দেয় মিলাদুন্নবী আজকেও তো ইচ্ছ না গীতা পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম নাম দিছেন তো এখন যদি ও মিলাদুন্নবীর অনুষ্ঠানের ব্যানার পোস্টার সপ্তাহ করিয়া অনুষ্ঠান সাজাইয়া যদি আমরা গান বাজনা লাগাই দেন বেটাইন বেটি গান হইয়া যদি নাচ গান আরম্ভ করি দেই প্রকৃত মিলাদুন্নবীর অনুষ্ঠান হইছে তো মাতকা আর যদি কইন হইছে আমি কইম মানিলছি হইছে তবে তোমার ই ওয়াটা বা ই অনুষ্ঠান পালন করাটা তুমি যদি মিলাদুন্নবীর নাম দিয়াও থাকো তাইলে প্রকৃতপক্ষে যে কারণে যে উদ্দেশ্যে করার কথা আছিল ই উদ্দেশ্য সফল না হইয়া বরং তুমি নেকি না পাইয়া নেকগার না হইয়া নবী আল্লাহ রসুলকে খুশি না করিয়া তোমারই খামর উপরে আল্লাহ রসুল বেজার হইবা শয়তান খুশি হইব তুমিও দুধ আইবা যে গুন্তরের শরীর কর আগুন্তরে লইয়া ঠিক না ঠিক না আর যদি মিলাদুন্নবীর অনুষ্ঠানের মিলাদুন্নবীর ব্যানার পোস্টার টাঙ্গাইয়া অনুষ্ঠান সাজাইয়া যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো এমন খাম দিয়া যদি মিলাদুন্নবী করো তাইলে ইকানো আমার আল্লাহ রসুল খুশি না বেজার আমরা যে অনুষ্ঠান ইগুত গুনার খামর না নেকির খামর আমরার দেশে এক গুরু বার হয়েছেন আমি নিজের চৌকে মোবাইলও দেখছি কেউ রুনাও নি মাতিয়ান মনে হয় আমার ভাই এনতে তুকাইলে এখনো বাইলিব নেটো ডিজে পার্টি দিয়া মিলাদুন্নবী উদযাপন মাত বুঝছই না গান বাজনা দিয়া ট্রাকের মাঝে বড় বড় স্পিকার লাগাইয়া গান বাজনা বাজাইয়া মিলাদুন্নবী পালন কররা সোনার বাংলাদেশের কথা কই আর অন্য দেশ না বাংলাদেশ এখন বুঝিয়া থাকলে কইতেইব যদি ইলা গান বাজনা বাজাইয়া যদি ডিজে পার্টি সাজিয়া যদি মিলাদুন্নবী পালন করে তাইলে এই মিলাদুন্নবী শরীয়ত সম্মত হইছে না শয়তানের অনুসরণে হইছে হ্যাঁ তো এই কাম করলে নেকি হইব তো আমরা দেশ মিলাদুন্নবী হয় আর মিলাদুন্নবী করতে গিয়ে আমরা কিছু বন্ধু হলে নাউজুবিল্লাহ হইতে শরম করে আমরা কিছু বন্ধু হলে আমরা দেশ মিলাদুন্নবী করতে গিয়া তারা বিশাল বড় কেক বানাইন অর্ডার দিয়া কেক বানাইন আর ও কেকের উপরে নবীর নাম দিয়া হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া কেক কাটই নাউজুবিল্লাহ আর আস্তে কোকা কেক কাটিয়া যদি কোনো মানুষের জন্মদিন পালন করে তাইলে এই কেক কাটিয়ার জন্মদিনের সিস্টেমটা মুসলমানের ইসলামের শরীয়তের সিস্টেম না ইহুদি খ্রিস্টানের সিস্টেম দূরে কইতেইব ই নিয়ম আমরার দেশে আছে মাত্তা নাই আমরার দেশে বাচ্চাইন্তর জন্মদিন পালন করলে আপনারা এগুলো নাম দিয়েছেন বার্থডে আমরার দেশে বাচ্চাইন্তর বার্থডে পালন করলে কিলা করইন কিছুটা হইল আমি আসাবে জানি তুড়া হইল জানি পয়লা মোমবাতি আনবা এক চাইবা চালি এর বাদে কেক আনবা এর বাদে বেলুন আনবা হ্যাপি বার্থডের বেলুন আছে বাজারও এর বাদে কুটুম গেছ দাওয়াত দিবা এর বাদে আইয়াও বাচ্চাও ঘুরে সুন্দর করিয়া কাপড় উপড় পিন্দাইয়া সাজাইবা আর কেক গুর সামনে আনিয়া ফুতে বাই ফুতে বেটাইন বেটিন জোয়ান জোয়ানিন বুড়া জোয়ানে যাতে বেজাতে ফর্দায় না বেফর্দায় জানাই যারা মাতিরা না আল্লাহ কি আমতর দিন জিকাইল কারণ যদি মাতো না তে বুঝা গেল ইকানোর হককে না ইকানোর উফতা আশা করি কইতেইব আমরা দেশে যে বার্থডে ভালো নয় হ্যাপি বার্থডে এই সময় বেটাইন বেটিন তোর ফর্দা থাকে না বেফর্দামি করে জুড়ে গো ফর্দা না বেফর্দা এই সময় বেটাইনতে বেটিনতে কুরআন শরীফ পড়ইন তো তসবিহ জপই জিকির আজকার করই দুয়া জলাত করই কিতা করো ও কইছে
চাকু আতো লইয়া ও বাচ্চাও ঘুরে দেন আর হে গো চাকু লাগাইবার আগে সবে মনোযোগ দিয়া খুব মজার একটা তিলাওয়াত করে। আমি মিশা মাতিয়া ই যে মনোযোগ দিয়া পড়ই নিকু খুব নেকির কাম করে। জিওয় জিওয় নেকি নাইতে অত মনোযোগ কি ও বাল্লা করছে, বড় বাল্লা করছে। আমার কথা বুঝরানি? নেকি যদি নাইতে অত মনোযোগ দি আর বাতিলি বানি বাতিলি বাইন আর ওই সময় আতর তালি মাত্তা নাই তো এই সময় আতর তালি দেয়নি। আতর তালি মুসলমানের খাম, শরীয়তর খাম, আল্লাহ রসুল খুশি হইবার মতো খাম না শয়তান খুশি হইব? ও সিস্টেমে আমরা দেশে মিলাদুন্নবী যদি কেউ করে মনে হয় বুঝাইতাম পারছি পছন্দ করে তারার ধারণা আমরাও মনে হয় হগুন্তর লগর মনে হয় বুঝাইতে পারছি না। আমরা দেশে যে কিছু কিছু আলিম হকলে অন্য দলের আলিম হকলে মিলাদুন্নবী পালন করেন না, তারার ধারণা হইল ভাই ওগুলা বন্ধ করে ই মিসকল মার তো তারা আমরা নিয়ে ভুল ধারণা করিয়া বইছে যে আমরাও মনে হয় ওলা মিলাদুন্নবী পালন করিয়া তাকি হাসা করি আমরা ওলা মিলাদুন্নবী পালন করি তো আরো গান কইলাই আর নাইলে রই যাব এই কান ভিতরে একটু দূরে সরিব আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ, বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আমার ভাই হল বন্ধু হল দুনিয়ায় যদি অন্য কোনো ধর্মের মাঝে থাকে কোনো জিনিস দিয়া মানুষে তার ধর্মর মান বাড়ায় আছে ইলা বৌদ্ধ ধর্ম। খ্রিস্টান হলরে জিকাইলে তারা ধর্মর কিছু অনুষ্ঠান আছে এগুলারে গুরুত্ব দিয়া পালন করিয়া মানুষের সামনে বুঝাইতে চায় যে আমার ধর্মটা বড় উত্তম ধর্ম। কিন্তু আমি আপনারা জিকাইতাম চাই আপনার আমার ধর্মর মান সম্মান ইজ্জতুর মত আমরা আর কোনো খামদি বাড়াইবার দরকার আছে না আল্লাহ বাড়াইয়া দিছে। আমরা বাড়াইবার কিছু আছে না আল্লাহ বাড়াইছ। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোনো ধর্মগুরু তার ধর্মের একজন ধর্মগুরু বা সম্মানিত ব্যক্তি যে এন সম্মান বাড়াইবার লাগি বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন ধরনের কাম কাজ বিভিন্নতা করিয়া মানুষে তার ধর্মগুরুর মান বাড়ানোর চেষ্টা করে। আপনি আমি যদি একবার চিন্তা করি ভাই মুসলমান, আপনার আমার ধর্মর সবচেয়ে সম্মানিত ব্যক্তি হইলেন নবী কামলিওয়ালা। আপনার আমার নবীর মান সম্মান ইজ্জত বাড়াইবার আমরার কিচ্ছু আসেনি না আল্লাহ বাড়াইছ। আমার কথা মনে হয় আপনারা মেমোরি দিতাম বাড়িয়ান বুঝিয়া তাহলে একটু মাতুন জানো আর মাত তো শুনাও জান না ভিতরে সারা 12,000
ভিতরে মাত বুঝা যান না, বুঝান? আচ্ছা, তে আর ভালো হইছে। দুনিয়ার মাঝে কোন ধর্ম, যে কোন ধর্মের মানুষ হোক, দুনিয়ার মাঝে তার ধর্মরে প্রশংসিত করিয়া মানুষ সমাজত দেখাইতে চায়। আপনারে আমারে আল্লাহ যে ধর্ম দিছে রে ভাই, ইগু দুনিয়ার কোন মানুষের খাম দিয়া সম্মানিত হইছে না। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যে ধর্মটারে শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়ার মাঝে যত ধর্ম আছে সমস্ত ধর্মর মাঝখানে আল্লাহ আলাদা করিয়া স্বয়ং আল্লাহ কইন ই ধর্ম হইল আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম। এই কারণে ই ধর্মর প্রশংসা গাইলে যে কোনো মানুষের ধর্মর মান বাড়াই দিব ইলা কিচ্ছু নাই। ই ধর্মর গান যে মানুষে গাইব ধর্মর মান বাড়ত না, বরং যে মানুষে গাইব ও মানুষের মান আল্লাহ বাড়াইয়া দিব। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মাঝে কোনো ব্যক্তি ধর্মগুরু হইয়া থাকলে, খ্রিস্টানের মাঝে যদি কোনো ধর্মগুরু থাকে, পৃথিবীর মাঝে 20 কোটি খ্রিস্টান, 100 কোটি খ্রিস্টান, 50 কোটি খ্রিস্টানের যদি বড় হইয়া থাকে, এর বাদেও মানুষটা যেন যায় ইনো গিয়ালে তার দলর তার ধর্মের মানুষে এই মানুষের প্রশংসা গায়। মাত বুঝছই না? এই দলর মানুষে তার ধর্মর এই মানুষটার এই ধর্মগুরুর প্রশংসা গায়ে, বুঝাইতে চায় এই নামরার মাঝে সবচেয়ে সম্মানী। কিন্তু আমার ভাই মুসলমান, মনে রাখা উচিত কোন রকম নাম মাত্র তাই গেল। মনে রাখা উচিত পৃথিবীর জমিনের মাঝে এক ব্যক্তি আছেন সবচেয়ে বড় ব্যতিক্রম, যে ব্যক্তির শান মান দুনিয়ার মানুষে গাইয়া বাড়াইবার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। যে মানুষের শান মানুষে গাইয়া উপরে উঠাইতো ইলা কোনো সিস্টেম নাই, বরং উল্টা ই মানুষের শান, ই নবী কামলিওয়ালার মাল, ই নবীর প্রশংসা, ই নবীর শান মান যে মানুষে দুনিয়ায় গাইছে, অর্থাৎ যে মানুষে আমার নবীর প্রশংসা করছে, ওয়াল্লাহে আল্লাহর কসম নবীর শানে বাড়াইতে পারছে না, বাড়াইতে পারতো না। কারণ নবীর শান ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বাড়াইয়া রাখি দিছেন। কতখান বাড়াইছেন আল্লাহ জানেন। বলে তে আব্দুল্লাহ দেয়ার মুখে খেনে গাও, বলে যে মুমিন মুসলমানে নবীর শান গাইছে, গাইতে থাকবো কিয়ামত পর্যন্ত, যে নবীর প্রশংসা করব, এই মানুষের নবীর মান বাড়াইছে না রে ভাই, এই মানুষের দুনিয়া এবং আখিরাতে তার মান রে বাড়াইয়া লইছে। যে আমার নবীর শান গাইছেন এন মান বাড়াইছে কে? আল্লাহ তার মান রে দুনিয়া আখিরাতে বাড়াইছে। আমি জানি না এই বিষয়টা আপনারা মেমোরি দিতাম পারছি না। আমার ধর্ম জেলা অন্য কোনো ধর্ম লাখান নাই। আমার ধর্ম অন্য ধর্মের মানুষের উপরে নির্ভর করিয়া চলে না। ঠিক আমার নবীর ইজ্জত মান সম্মান হলা কোনো মানুষের ডাক্কায় আগুয়ায় না, খোলামেও না। আমার নবীর ইজ্জত বাড়াইছেন কে? আল্লাহ। আমার নবীর ইজ্জত বাড়াইছেন আল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, গোটা পৃথিবীর জমিন মুসলমান হলের মাঝে যত জাতর যত দলের আলিম হল আছেন, সব আলিম হলরে আপনি একটা কথার ব্যাপারে জিজ্ঞান জানো, বলে মদিনা মুনাওয়ারাত নবীজির মিম্বর শরীফ তলে রওজা শরীফের মাঝখানে যে জায়গা, এই জায়গা খান রে হাদিস শরীফে কোয়া হইছে রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আপনার আর আমরার মাঝে বহুত জাতর মতানৈক্য আসেনি না নাই? মাত্র আছেন না নাই? আছে। আপনি মানেন না ও বিষয়, আমি মানি না ও বিষয়, ইলা বহুত দলাদলি আছে।
আমার ভাই হল বন্ধু হল কেউ মিলাদ শরীফ পড়ি কেউ মিলাদ পড়ি না কেউ কিয়াম করি না কেউ দোয়াল্লিন সুজা পড়ি কেউ মুরাইয়া মারাইয়া পড়ি বিভিন্ন জাতর গুতাগুতি আছে কিন্তু জিকাইন জানো দুনিয়ার যত দলর আলিম অকল মুসলমানের মাঝে আছেন সব দলর আলিম অকল ই হাদিসের ব্যাপারে একমত নিঃসন্দেহে কোনো জাতর সন্দেহ নাই নিঃসংকোচতায় কোনো জাতর সংকোচতা নাই সব দলের আলিম হল একমত নবীজির রওজা শরীফ আর নবীজির মিম্বর শরীফের মাঝখান জান্নাতর টুকরা বেহেশতর টুকরা আপনি যখন জিকাইবা ও হুজুর ও মৌলানা সাহেব ও মুফতি মুহাদ্দিস সাহেব ও জগৎ বিখ্যাত ইমাম সাহেব দয়া করি হইবানি আপনি তো ওখান করেন না আমি করি আপনি সিন্নি করেন না আমি সিন্নি করি আপনি ইজালে সাহেব করেন না আমি করি আপনি কিয়াম করেন আমি কিয়াম করি না দোলা দলি আছে কিন্তু নবীর রোজা আর মিম্বর শরীফের মাঝখানে যে বেহেশতর টুকরা ইকান লইয়া আপনার লগে কোনো বিরোধ আসেনি মতানৈক্য আসেনি তখন যে দলের আলিম হইবা জবাব দিবা বাবারে ইকানো কোনো মতবিরোধ নাই কারণ নবী যে নিজে ফরমাইছেন ইকান জান্নাতের টুকরা সব দলের আলিম গলি কথা একমত নালি এখন যদি জিকান বলে হুজুর আপনার এক ওয়াজ শুনছি রে বা হুজুর নবী দৈন্য সাধারণ মানুষ লাখান আপনি কক্কা চাইনি কেন তা বেশ টুকরা কিলা হইল আল্লাহ জান্নাতুল ফিরদাউস বা জান্নাতুল আদনের একখান টুকরা নিয়া সন্তনে মনে করে জোড়া দিয়া ইকানতে ব্যস্ত টুকরা বানাইছে মাত বুঝা গেছে না আল্লাহ ব্যস্ত নে এক টুকরা নিয়ে অন্য জোড়া দিয়া ইকান ব্যস্ত টুকরা ঘোষণা না ও সাধারণ জমিন আছিল ইকান সাধারণ জমিন আসিল না আসিল না আসিল আইজার সাধারণ রইছে নি অসাধারণ হয়ে গেছে এখানে হয়ে গেছে জান্নাতর টুকরা যে কোনো দলের আলিম হইলে জবাব দিবা ও ভাই হল বাবা হল দুনিয়ার যে কোনো দলের আলিম হইলে তাই জবাব দিবা বাইরে এই জায়গাখান মদিনার সাধারণ এক টুকরা জমিন আছিল কিন্তু আমার নবীজি হুজরা শরীফ তনে বারইয়া মিম্বর শরীফও যাইতা আর মিম্বর মেহরাব শরীফ তলে হুজরা শরীফও ফিরিয়া নবীজি আইতা আল্লাহর হাবিবর কদম মোবারক বারবার এই জমিনের উপরে লাগার কারণে আমার নবীজির কদম মোবারকর ইজ্জতে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সাধারণ মাটিরে জান্নাতের টুকরা বানাই দিছে এখন আমি আপনারা জিগাইমু আমার নবীর প্রশংসা আমরা করিয়া বাড়াইবার কিচ্ছু আসেনি না আল্লাহ বাড়াইয়া দিলাইছে হ্যাঁ আল্লাহ বাড়াইয়া দিলাইছে এক যুদ্ধের ময়দানে হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ বাদ দিয়া তাই তান মাতার হেমলেট টুকানি চাই এই ছাত্রবন্ধু হলে একটু খেয়াল করি কথা হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা যার লকব আছিল সাইফুল্লাহ আল্লাহর তরওয়াল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জীবনে যত যুদ্ধ করছেন কোনো একটা যুদ্ধ তো তাইন ফেল মারছেন না যত যুদ্ধ করছেন সব ইসলামের যুদ্ধ তাইন ফাঁস করছেন কত বড় কথা কোনো কোনো বর্ণনাত 123টা কোনো বর্ণনাত 143টা যুদ্ধ সব যুদ্ধ হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জয়লাভ করছেন সুবহানাল্লাহ আর তাইন জয়লাভ করা মানে ইসলামের বিজয় না সুবহানাল্লাহ একবার এক যুদ্ধ করা অবস্থায় মাতার হেমলেট চিনেন তো মাতা না মোটর সাইকেল চালাইতে দেখো মাতার দেয়নি কিতা হেমলেট নাই যুদ্ধ করতে সময় ওলা বক্স বন্ধ করে ভাই ভাই বক্স বন্ধ হইল চলে একটু আগে
এখন যেগু দিসলা বেটার যোগ বন্ধ করে যাক যা উনাদার নিয়ে এখন মোটামুটি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বড় ব্যতিক্রমধর্মী যুদ্ধ করতা তান যুদ্ধর কলা কৌশল আছিল সম্পূর্ণ আলাদা কিতা আলাদা কেমন আলাদা বলে কাফির অকল যুদ্ধর লাগি রেডি হয়েছে ময়দানও আর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা নু দূরতনে দৌড় মারি গিয়া হাজারো লাখো কাফিরের মাঝে গিয়া তাই নামাই দিতা সুবহানাল্লাহ কইতা আর তান যাওয়ার বাদে কাফির অকলে ময়দানের মাঝে তারার মাইর করিয়া ইন প্রশ্ন আনলিবা আপনারা বলে কেনে মাইর করব তারা মরুভূমির দেশ গুড়ায় যদি দৌড়িয়া যায় তে পিছনে দি বালুয়া আন্দাই রয়ে যায় জি গুড়ায় দৌড়িয়া গেলে বালুয়া কি তৈ যায় আন্দাই রয়ে যায় মনে করো কাউ কৃত্রিম ভাষাত আলী আমজাদ হাই স্কুল মাঠো একগুড়ো মানুষ খাড়া হয়েছে হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা নু তান অভ্যাস আছিল মদিনা মুনাওয়ারাতনে তাই 12টা একলগে মুজাহিদ হকলর লগে যুদ্ধ হকলর লগে আর মদিনার এরিয়াতনে 12 বাদে তাই সারা মুজাহিদ যুদ্ধ হকলরে কইতা ভাইয়াইন তোমরা আস্তে আস্তে আও মাঠো গেলে আমার লগে দেখো বড় করে কইনা সুবহানাল্লাহ ও কথা কইয়া তান গুড়ারে তাই খুব দ্রুত ছাড়িয়া দিতা কোনো কোনো বর্ণনা পাওয়া যায় যে তান গুড়াটা অন্য গুড়ার ও তান সঙ্গী সাথী হকলর গুড়ার তনে প্রায় 8 মাইল আগে গুড়া গিয়া ও যুদ্ধর ময়দানও হাজির হয়েছে মাত বুঝরানি এখন 7-8 মাইল পিছনে রয়েছে কাফেলা যুদ্ধ হল আর একলা হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা নু যুদ্ধর ময়দানও এখন আলী আমজাদ হাই স্কুল মাঠেও দি বিরোধী যারা আছে যুদ্ধ এরার মাঠে মনে হরকা 60,000 কাফির বেঈমান হলে অপেক্ষা করে মুসলমানের বাহিনী আইলে যুদ্ধ হইতো আখটা চাইয়া দেখছে তারা একটা গুড়া দৌড়িয়ার ই গুড়া এগুজেন এমন স্পিডে দৌড়িয়ার ই গুড়ার পাওয়ার টানে ময়দানের ফিস গালা শত মাইল জায়গা দুইলে অন্ধ খায় রয়েছে মানে বুঝিয়া উঠা যাইতো না একলা একজন আর নিনা পিছনে হাজার মানুষ না আমি সাকাইতো আমার কথা বুঝছই নি না বুঝিয়া তাহলে সুরটা দূরে বুঝছই নি মরুভূমির দেশ তো গুড়া যখন মনে করিল কুলা উড়া তনে দৌড় দিছে গুড়া আইতো রবির বাজারের আলী আমজাদ হাই স্কুল নাই আলী আমজাদ হাই স্কুল মাঠে আইতো যেন কাফির অকল গাড়া আছে একলা গুড়া মারিয়া হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা নু ইরান মরুভূমির দেশ তো গুড়ার পাওয়ার জয় পিছন দুইলে আন্দাই রয়ে গেছে কাফির অকলের সামনে আইয়া যখন কাফির অকলে দেখছে এক গুড় সোয়ারি আইরা তারা বুঝিয়া উঠতে পারেন না যে গুড়া পিছনে আরো আর না একলা একজন আর ময়দানের ফিস গালা আন্দাইর দুইলে আন্দাইর বুঝিয়া উঠা যান না হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা নু একলা ইয়া 60,000 কাফিরের মাঝে আইয়া ঢুকছে সুবহানাল্লাহ এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নি আপনি জিকাইছলা বলে ভাই খালিদ তুমি যেন কাফিরের মাঝে গিয়া মাই যাও তোমার ডর ভয় নাইনি তোমার জানার লাগে মায়া নাইনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিকাইছে তাই জবাব দিছলা লে জানার লাগে মায়াও আছে ডর ভয় আছে তবে ও উমর আমি খালেদর ডর দুনিয়ার কোনো বাগবার লোক কোনো কাফির মুশরিকে আমার ডর নাই আমি খালেদেও দি ডরাইয়া থাকিতে একমাত্র আল্লাহরে ডরাই আর কইসলা রে ভাই উমর রে আমি খালেদর ভিতরে যদি মায়া থাকে আছে দুনিয়াত মায়া তবে মায়া সন্তানর লাগি বিবি বাচ্চার লাগি জাগা জমিনের লাগি সম্পদের লাগি মায়া নাই দুনিয়ার মানুষের মায়া থাকে সন্তান আদি জাগা জমিন গাড়ি বাড়ির লাগি আমি খালিদর সারাটা বুক ভরা যদি কেউ লাগি মায়া থাকে
আমার জীবনের সবচেয়ে বেশি মায়া হইল আমার নবী কামলিওয়ালার লাগি, আমার নবীজির লাগি আমার সব মায়া। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এমন হইছে যে হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগছে না, কুশমুক্ত করছেন না তরওয়াল, অর্থাৎ খাপ তো নে তরওয়াল যেখানে হারাইয়া তন জিকা কালি মগলরে ইকান দেখো খাপ খাপ তো নে তরওয়াল বার করা লাগছে না, বিনা তরওয়ালে বিনা তীরে শূন্য ছাড়া হযরতে খালেদে শুধুমাত্র জবান দিয়া দুই তিনটা কথা হইতা, আরে কাফির হল হে আসো তোমরা বাচ্চা ইন্তরে এতিম করতে চাও, খালেদর তরওয়ালর সামনে আও, হে আসো তোমরা বিবিরে লাড়ি বানাইতে চাও, খালেদর তরওয়ালর সামনে আও। আল্লাহর মোহব্বত আল্লাহর ভয় আর নবীর মোহব্বত লইয়া খালেদ ময়দান আইছি, কসম আল্লাহর এক একটা সেদ দিমু তোমরারে আমি জাহান্নামও ফাটাইয়া দিমু। এমন ভাবে যখন তাই কবিতার লাইন হল ভর্তা, তখন কাফির হলে ডরাইয়া ময়দানো চিন্ত হারত না, দুইলোর গুড়ার দৌড়ে আর দুইলে অন্ধকার ময়দানো কাফির হলে না চিনিয়ে গ্যার ঘুরেছে দানি আরম্ভ করতো। একলা হযরতে খালেদে বিনা যুদ্ধে 10,000 কাফির মরিয়াছে একটা ইসলামর পতাকারে উড়াইয়া। ইলা অসংখ্য যুদ্ধ হয়েছে হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে মাথার টুপি আর আইলিছইন, মাথার হেমলেট আর আইলিছইন, তুমুল লড়াই আরম্ভ হয়েছে মুসলমানের। এর মাঝে হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ বন্ধ করিয়া তাই টুপি তুকানিত লাগ গেছেন। অন্যান্য মুজাহিদ হল সঙ্গী সাথী যুদ্ধ হলে ডাক দিয়া কইন, ভাই খালেদ, ও ভাই খালেদ, ইসলামের বড় দূর সময়, আমরা বড় কঠিন বিপদের সময় অতিক্রম করিয়ার, খালেদ রে মাথার টুপি কি যুদ্ধর বাদে কুজাইলে হইতো নাইনি ভাই, একটু পরে না হয় টুপিটা তুকাইবা যুদ্ধ চালাইয়া যাও, আমরা উপরে দি বড় বিপদ যার তুমি তরোয়াল চালাইতে থাকো। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কইন, কসম আল্লাহর টুপি না পাওয়া পর্যন্ত যুদ্ধ করতাম না। ভাই খালেদ এমন করিও না, যুদ্ধ চালাইয়া যাও, আমরা বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি। হযরতে খালেদ কইন, কসম আল্লাহর টুপি না পাইলে যুদ্ধ করতাম না। এত বেকুল হইয়া টুপি তুকানিত বহু সময় বাদে টুপি ফিরিয়া পাইছেন, যুদ্ধ আরম্ভ করছেন। কিছু সময় ভিতরে আল্লাহ ইসলামের বিজয় পতাকারে উড়াইয়া দিলাইছে। যুদ্ধ শেষ, মুজাহিদ হল বইয়া গফররা সে কিভাবে যুদ্ধ করলা, সে কিলা কোন কৌশল খাটাইলা, ওটা আলোচনাত হঠাৎ করি একদম সাহাবী উঠিয়া কইন, ভাই খালেদ হাসা করি কইও চাইন তুমি টুপি গুল লাগি অত দেওয়ানো হইসলা, কারণ কিতা ইগু কিতা যুদ্ধর বাদে তুকাইল হইতো নাই। হযরতে খালেদ নয়নটা যেন চক্ষুর ফানিয়া ভিজি গেছে, ডাক দিয়া কইল, নবীর সাহাবী হল, তোমরা হয়তো জানো না এই খালেদর যত জাতর বাহাদুরি, কসম আল্লাহর এই টুপির ভিতরেও খালেদর সব বাহাদুরি। ভাই খালেদ বুঝলাম না, নবীজির সাহাবী খালেদ রে, আমরা বুঝিয়া উঠতাম পারছি না এই টুপির ভিতরে কি এমন বাহাদুরি। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা কইন, ভাই এই খালেদের মানে সবচেয়ে বড় যে জিনিসটা সাহায্য করে, সবচেয়ে বাহাদুর আর পিছনে যে জিনিসটার অবদান, আমি খালেদের এই টুপির ভিতরে দিয়া আমার নবীজির দুকসা চুল মুবারকরে আমি বাঁধিয়ে রাখছি। এই চুল মুবারকটা আমার টুপির ভিতরে দিয়ে আমি বাঁধিয়ে রাখছি। আর এই নবীজির চুল মুবারকওয়ালা টুপি মাথাত লাগাইয়া খালেদ যুদ্ধত গেলে, কসম আল্লাহর আমার নবীর চুলোর ইজ্জতে আল্লাহ খালেদ রে যুদ্ধর ময়দানে জয়লাভ করিয়া দে। এর বাদেও কোনো মুসলমানে কইব নিজে নবী আমার লাখান সাধারণ মানুষ আছে, হাসা করি কোকা যান কোয়া উচিত হইব। আমার নবীজির ইজ্জত আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি রে ভাই।
আমার ভাই অকল বন্ধু অকল বারা মাইক বন্ধ করো আনা মাইকে আমি আমার চালাই দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina আমার ভাই হল বন্ধু হল আমি খোয়াত লাগলাম যে আমরা দেশের উলামায়ে হক্কানি হলর মাঝে যথেষ্ট আলিম সাহেব হল আছেন যারা আমরার মিলাদুন নবীরে বালা ফাইন না জানি না কথা মনে আছে কিনা আলামাইকে মাতি না অসুবিধা কিনা বুঝা যার তো এই বালা না পাওয়ার পিছনে কয়েকটা কারণ আছে এই বালা না পাওয়ার পিছনে কয়েকটা এর মাঝে কয়টা কারণ আমি কইছি দুইটা আমরা দেশে একগুলো মানুষ আছে মিলাদুন নবীর নামে গান বাজনা বা ডিজে পার্টি করে মাতকা আমি কথা নাই নিবার সব মাহফিলে আমি কইতে বাধ্য কারণ আমরার সমাজও ই বেমারটা খুব বেশি প্রচার হয়েছে কিছু ভাই আইন তোর ধারণা যে মিলাদুন নবী যারা করে এরা মনে কয় ও হতাল্লা গান ডিজে পার্টি গান বাজনা করিয়া মিলাদুন নবী করে আল্লাহ সাক্ষী রাখিয়া কক আমরা মিলাদুন নবীত গান বাজনা ডিজে পার্টির কোনো সম্পর্ক আসেনি হাত তুলিয়া কক আসেনি আসেনি এই গুর মিলাদুন নবীর লগে আমার মিলাদুন নবীর কোনো সম্পর্ক আসেনি এর দা আমার ই ভাই আইনতে এই ভুল ধারণা একটা সবার বেলায় সমান করা উচিত নাই মাতই না যাব আইন তাই সবার বেলায় এই ধারণা করা উচিত হইব নি উচিত হইতো না কারণ একলগে সপ্তাহ আল্লাহ আসতে মানিয়া বই থাকলে হইতো না বেটা শিকারও গেছিল আস্তা দিনে আটিয়া ফাঁকি বান্না করে একটা ভাইলে আল্লাহ তোমার নামে দিলাই মুতে দেহ মিলাইয়া কষ্ট করি ভাইছে এগু দৌড়ছে আল্লাহ এগু তোমার হইব না মোর হইব বালা এগুতা দেহ আল্লাহ ভাইলে দিলাই পাইছে আর একটা ই তো এটা দরিয়া কয় আল্লাহ আমার ঘরে যে মানুষ মোটামুটি একর বুঝইছে পাইছে আর একটা তিনটা ভাইয়া দরিয়া কয় আল্লাহ আর কইতাম না এখন 4 নম্বরে দেখু ভাই মুইগু তোমার নামে দিলাই দেখছে বড় একটা ইয়া বইছে ওগু দরাত গেছে ইবাদি তিনটা মাইর করিয়া ছুটি গেছে হাওটা ধরতে পারছে না আও তিনটা গেছে ও যেতকু দেখছে যে আগুন উড়িয়া যাই রাগে কয় আল্লাহ আও তিনটা তোমার নামে ও গাইছলতে আমরা রে ফাইলিছে ও গাইছলতে আমরা ফাইলিছে যে সময় পারতাম না ধরতাম তখন সারারে মিলাইলাম অগুন্তর লগে হাসা করে কক্কা চাইন মুজাদ্দিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হলে যে মিলাদুন নবী আদায় করে এই মিলাদুন নবীর লগে বন্ড ইতার মিলাদুন নবীর কোনো সম্পর্ক আছেনি জুরে হকা কোনো সম্পর্ক আছেনি কেক কাটা আছেনি ডিজে পার্টি আছেনি নাচ গান আছেনি বেটাইন বেটি দেখানো আছেনি পীর সাহেব রে আজাইয়া গাড়ি খাসা ফুল দি সাজাইয়া পীর সাহেব হাজাইয়া গাড়ি খাসা ফুল দি সাজাইয়া আর খালি পীর বাবা রে বাবা লইলাম আমরার দেশে ইটা বন্ডামি চলেন নি না চলেন না আমরার দেশে রেলির নামে যেটা বন্ডামি বার হইছে ওটা বন্ডামির কারণে যেটা মিলাদুন নবী বালা মাইন না তারা কয় আমরাও রেলিত মনে কয় ওটা বন্ডামি করি আজকে রবির বাজার মিলাদুন নবীর রেলি হইছে আমি আসলাম না কিন্তু আমার আত্মবিশ্বাস আল্লাহরে সাক্ষী রাখিয়া কইয়ার আমরা রেলিত কোনো জাতর বন্ডামি আছেন আসেনি আমরা রেলিত কোনো ছোট বাবা মেজ বাবা বড় বাবা কাকা বাবা কোনো বাবার নামে কোনো মিছিল হইছে নি হইছে নি কোনো বাবারে গাড়ির দড়ি টেলানি লাগছে নি টানিয়া লামানি লাগছে নি
আমরা যা র্যালি করছি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলরে খুশি করাল। আমরা যা গাইছি তাও গাইছি নবীর শান। দূরে কইতেইব আমরা গাইছি যা গাইছি কার শানো? নবীর শানো। আমরা কোনো বাবার শানো গাইছি না। বাবা তুমি এগিয়ে চলে, আমরা নাই তোমার করে ইকটা তো আমরা বেজার হই না জানো। আমি মাতিয়ার রেখ নাইনটা ইগনাইন আমরা ইমানই দায়িত্ব হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর হলে, আলিম সাহেব হলে সবে মাথা উচিত। কারণ আমরা আর কিছু ভাই আনতে আমরা ভুল ধারণা করিয়া বইছে যে মিলাদুন্নবী যারা করে এরা মনে হয় ওটা বন্ডামি করিয়া মিলাদুন্নবী করে। কিন্তু আল্লাহর কসম খাইয়া কইলাম আমরা মিলাদুন্নবীর অনুষ্ঠান কোনো জাতর বন্ডামির স্থান নাই। দেশও নাই, বিদেশও নাই। দেশও নাই, দুনিয়ার কোনো জায়গাত নাই। ইনশাআল্লাহ আমরা মিলাদুন্নবী সুইয়ার এইবার জায়গা পাইতো না। তার বাফর গো রইয়া থাকলে হারা কই কোনটা নি তো দূরের কথা, সুই হারাই তৈল খবর আছে। চ্যালেঞ্জ করবো, কত টাকার চ্যালেঞ্জ নিত স্যার, চ্যালেঞ্জ করবো। আমরা মিলাদুন্নবীতে একটা বন্ডা আমি করি দেখাই। সারা মিলাদুন্নবী রিচার্জ করিয়া সানিয়াইয়া কুজাইয়া তুকাইয়া ফাইতে 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 আখের গিয়ে এক জায়গাত সামান্য কপাল কুচ করবো। কোন জায়গাত বলে আমরা মিলাদুন্নবীত নবীরে খাড়া হইয়া সালাম দে। ভাই ভাল লাগে না হুতিয়া দে, ভাল লাগে না হুতিয়া দে বেটা। কোনটাইস না, কোনটাইস না। নবীর শান আব্দুল্লাহ আদর বাপেও বাড়াইছেন, আর নবীর শান বাড়াইছেন আল্লাহ। নবীর শান বাড়াইছেন খে, আর নবীর শান যত মানুষে গাইছে আল্লাহ তার মানরে বাড়াইয়া দিল। এটা মিডিয়ার ভাই অন্তরে হইয়ার জুড়াতে অনুরোধ করিয়ার প্রচার করলে টুকরা টুকরা করিও না। দোয়াও করমু দুনিয়ায় তো হাসরের ময়দানও আল্লাহ যেন জান্নাতি করেও দোয়া করমু। আর টুকরা টুকরা করবা দুনিয়ায় তো গজব পড়বা, আখেরাতো গজব। উদাই এখন বার করলাই আর ওখান টুকাইয়া নিয়ে ওখান দিয়া দিলাও খালি খালি কোনটাইবার ফটো ইটা করিও না। গতবার দুইজনে আন্দাজ করে দেখাই লিসাম, এসে খালি পাওয়ার ধরিয়া মাছ চাইয়া গেছো। কয় আমি জার্সি না আমার তো নিয়া চাইছি। আমি কই তুমি দেও কেন, তোমার ইতনে সুযোগ নিয়া চাইতো আর মা তুইল। টুকরা টুকরা করিও না, জুড়াতে অনুরোধ করি আর আমরা বাইয়াইন হিসাবে। কারণ দিনের স্বার্থে যদি প্রচার করো দুনিয়ায় তো ফায়দামন দইবা, আখেরাত তো ফায়দামন দিবে। ঠিক না? ঠিক না? আমার ভাই হল বড় কষ্ট লাগে। আজকে আমরা কিছু বন্ধু হলে মিলাদুন্নবীর আওয়াজ উনিয়ালে সেদিন উঞ্চি কোন জায়গায় প্রতিবাদ মিছিল করে মিলাদুন্নবী হইতে দিত না। আমার কথা বুঝছই না আপনার? প্রতিবাদ মিছিল করে কোন জায়গাত মিলাদুন্নবী হইতে দিত না। আমি কই ও মুল্লা কিয়ামতের দিন নবিয়া যদি জিকাই বলে আমার উম্মতে আমার মিলাদুন্নবীর মাহফিল করছিল, তুই না করলে কিতা বিষয় হক দান কর জবাব দিত কিতা নবীর সাহেব। হে ওখান কইতে পারো বলে তোমরা মিলাদুন্নবীত বন্ডামি কররা। আমি তো কইলাম বন্ডামির কোন স্থান নাই। তোমরা মিলাদুন্নবীত গান বাজাইলাম, আমার 14 গোষ্ঠীরে দিয়া আমি জো করলাম যে চ্যালেঞ্জ করলাম দিকা আমরা যদি জাইজর ভিতরে তরিকার ভিতরে আল্লাহর হুকুমর ভিতরে নবীর তরিকা মতো যদি নেকির কাম যদি করিয়া থাকি তে এক মুসলমান হিসাবে আমার এই গুতনে ফিরানি উচিত হইব নি? জুড়ে কা উচিত হইব নি? আমার ভাই হল বন্ধু, মিলাদুন্নবীর মাহফিলর সবচেয়ে বড় ফায়দা যে জিনিসটা হইল মিলাদুন্নবীর আলোচনার দ্বারা, মিলাদুন্নবীর মাহফিল দ্বারা একজন মুমিন মুসলমানের রূহ ইমান তাজা ও নবীর মোহব্বত বাড়ে। আল্লাহ সাক্ষীরা কি কথা আমি হাসা কইছি না মিছা কইছি? যে কোনো মানুষে আমার নবীর জন্মর আলোচনা করো। আজকে আমি অনেক গত কয়েকদিন আগে মাহফিলও কইছি যে কৌমি আল্লাহর গৌরব, কৌমির শেখ সাহেবর গৌরব হযরতুল আল্লাহ মৌলানা নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুল আলিয়া আল্লাহর বন্দারে আমি বাইলে তান আতো তান খোফালো ফাও চুমা খাইলাম মনে যে আল্লাহর বন্দার জবানে দিয়ে আমার নবীজির এত সুন্দর প্রশংসার আলোচনা হইছে, মিলাদুন্নবীর আলোচনা হইছে। কসম আল্লাহর, যে কোনো মানুষ আমার নবীর গান গাইব, নবীর শান গাইব, শরীয়তের ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে গাইব, আল্লাহর কসম দিয়া কইলাম তারে আমি শ্রদ্ধা করি, তারে আমি বুকুত লাগাই, সুযোগ পাইলে তার কদম বুঝি করি আমি দোয়া লওয়ার চেষ্টা করি। কারণ হে আমার কিচ্ছু করছে না, আমার নবীর শান গাইছে। সুবহানাল্লাহ। আমার নবীর শান আমরা বাড়াইছি না, আল্লাহ বাড়াইছি।
যেগুনতে লাগছেন কোনটানি গুন্তরে জিকাইন জানো বলে আজান তো দোয়া বাদ দিলা বেটা তখন বুঝবে অন্তত কিছু এক জুইত করছ একটাই তো বাদ দিলাইছেন ওবাসু মাকামাম মাহমুদানিল্লাযী আপনারা এই দোয়া পড়েন নানি জি না দয়া করে আপনারা আমি অনুরোধ করছি আমি শ্রীমঙ্গল রোড আমি টাইম দেওয়া 9টার এটা খালি আপনার ইজ্জত একটু অনুরোধ করবো আপনারা আমার লাগি আধা ঘন্টা দেরি করলে অসুবিধা নাই তো আউট মাইক বন্ধ কর বিরক্ত ইরানি যাব একটু তার ধৈর্য ধরিব কারণ আমি আজকের এই মাহফিল লেখার কথা নাই এর বাদে আমার ভাই এদিন আমার বাধ্য করছে না আমিও আদা ইচ্ছি যে ইনশাল্লাহ এর মাঝে অসুবিধার ড্রাইভার নাই এসে বাগনায় ঘুরে খাস হয়ে অনুরোধ ধরে লিয়ে আইছে কিতা করবো ইনো টাইম দেওয়া 9টার সময় তারা আমার মাথা ভাড়াই এর দায় বেজারই না জানে একটু মাতিয়া যায় হায়াত মত তো খাওয়া যায় না খার কোন দিন মৌত হইব সত্যি করে কক্কা চান মিলাদুন্নবীর আলোচনা ব্যক্তি কোনো স্বার্থ আমরা আসেনি ভাই জীবনে তো এটা মাথার বিষয় নাই আর নাইলে অনেক সময় জানতো না মাথা লাগে ও যত মানুষ আপনারা শরীর হয়েছেন মিলাদুন্নবী রেলি তো কার যত সব মানুষ শরীর দিয়েও শরীর হয়েছেন খবর লইয়া দেখ কাফগেটর পয়সা দিয়েছেন ওই যে সিলেট রেলি হয়েছে তবে গান্দা যা 1 টাকা দিই আর 10 টাকা দিই টাকাও দিছি ফাঁড়ে আটিয়া সারা চক্কর দিছি কারণ কোনো বেটাগিরি আমার নাই আমি বিশ্বাস করি বাবা মাকামাম মাহমুদানিল্লাযী একদিন আল্লাহ আমার নবীর এই নবই আইনা বইতা না মাতই না কেন কেউ যদি প্রশ্ন করে বলে তো তুমি যেন দোয়া করলাই ও বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা ও আল্লাহ তুমি ওয়াদা করছো তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ দিতাই আল্লাহ তুমি ওখানটা দিলাই ও দোয়ার অর্থ হইল আল্লাহ তুমি ওখানটা তোমার নবীরে দিলাই আমি আপনারা জিকাই আল্লাহ নবীরে ওয়াদা করছেন মাকামে মাহমুদ দিতাই না আমি দিলাইবার অনুরোধ কেনে করতাম আমি বেটায় দিলাইবার দোয়া করলেও আল্লাহ দিবা না করলেও আল্লাহ তো তার হাবিবরে এখানে দিবা মনে হয় আমার মাত বুঝছই না আমি দোয়া করলেও আল্লাহ নবীরে মাকামে মাহমুদ দিবাই নাইতা না আমি দোয়া না করলেও সারা জগতে দোয়া করলেও দিবা জগতে না দোয়া করলেও কারণ নবীরে আল্লাহ তার হাবিবরে মায়া করে দিরা বলে তেই না আমি দোয়া করতাম কেনে বলে আও কৌশল নবিয়ে তার উম্মতরে শিকাইয়া দিয়া গেছে সুবহানাল্লাহ কইতা না ই কৌশল নবিয়ে তার উম্মতরে মাতকা উম্মতরে শিকাইয়া দিয়া গেছে এমপি সাহেবে ঘোষণা করিলাইছেন এমপি সাহেবে ঘোষণা করিলাইছেন ই এলাকার রাস্তায় কান হই দিত এর বাদেও চেয়ারম্যান সাহেব অনুরোধ করেন সাহেব দয়া করে দিলাইলে আমার এলাকার মানুষ কিন্তু খুশি হইল খেনে এমনি এমপি সাহেবে দিলাইবা এর বাদেও তাই এলাকার মানুষরে দেখাইলা আমি রেবা চেষ্টা করি আর চেয়ারম্যান হিসাবে কোনো কমতে করি আর না লাগিয়া আছি এমপি সাহেবের করো ইয়া কিলা ওই তো অন্তত আর কিচ্ছু না করলেও এলাকার মানুষ কইবা না ভাই চেয়ারম্যান পাইছিলাম বেটা জেলা লাগছিল করে দি করাই লিছে মাতই না কেন আল্লাহ নবীরে মাকামে মাহমুদ দিবা আব্দুল্লাহ দে কইলেও দিবা আপনারা দোয়া করলেও দিবা না দোয়া করলেও দিবা বলে তেখেনে কো বলে কিয়ামতের দিন যেদিন আল্লাহ নবীরে ইনো বইবা ও দিন তো নবী অন্তত কইতা পারেন যে আল্লাহ আমার উম্মত কিন্তু 5 ওয়াক্ত আযানের বাদে দোয়া করতে সময় খালি কইছে আল্লাহ তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ খান দিলাইও ও আল্লাহ আমার উম্মতে ডেইলি 5 বার দোয়া গান করছে যে তুমি আমার ওখানটা দিতাই আর তুমি আল্লাহ যখন দয়া করিয়া দিলাইছো এত সম্মানী জায়গা তোমার যখন বই দিছো আল্লাহ আমি নবী কামলিওয়ালা চাই আর আমার উম্মত কিন্তু মাফ করিয়া দিল আশা করি কোকা চাইনি নবীর শান আপনি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছি সেখানে রে ভাই মিলাদুন নবীর মাহফিলের বিরুদ্ধাচরণ কেন করব এর দায় আব্দুল হক মাহদিসে দেহলভী রহমতুল্লাহ আব্দুল হক মাহদিসে দেহলভীর নাম শুননি মাদকা নাম শুননি জয় বাংলাদেশের স্বাধীনতা যারা করছেন এরার গেছে আমরা ঋণীন না ঋণী নাই না সবে আসতে কইলা আমি ঋণী আমার বাপ ঋণী আমার 14 গোষ্ঠী ঋণী বাংলাদেশ যতদিন থাকবো দেশে আমার আওলাদ বংশধর যতদিন থাকবো ততদিন আমরা স্বাধীনতার
যুদ্ধ অগলর গেছে আমরা ঋণী কেনে তারা রক্তর বিনিময় তারার জীবনের বিনিময়ে আমরা এই সোনার দেশটা মাতকা সোনার দেশটা এখন আপনি মানলেও ঋণী না মানলেও ঋণী জানি না আমার কথা বুঝছেন কিনা ঠিক কলা এই ভারত উপমহাদেশ অবধি নবীর হাদিসে নববী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি ভারতের জমিন কোন পরিবারের দ্বারা এই ভারতের মুসলমান হলে ফাইয়া তাহন এই পরিবার হইলা হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর পরিবার না বুঝিয়া তাহলে জুড়ে কইতেইব সুবহানাল্লাহ আপনি আজকে মাত্র 18.5 কোটি মানুষ হইয়া বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ লাগি আপনি ঋণী স্বীকার করলা আর মুসলমান হইয়া নবীর হাদিস পাইলাম না অনে যারা রুসিলায় পাইছি এরা ঋণ স্বীকার করতা নাই মাত্তা নাই করতাম নাই না করা লাগবো কারণ আমার গেছে দেশ বড় না আমার নবী বড় আমার গেছে দেশ বড় না আমার ইমান বড় আমার গেছে দেশ বড় না কুরআন হাদিস বড় এই হাদিস আমি পাইছি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর পরিবারের উসিলায় আমি গুনাহগারে জিয়ারত করছি অসংখ্যবার 17 জন মুহাদ্দিস এক জায়গাত ঘুমাইয়া আছে সুবহানাল্লাহ দিল্লির জমিন আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী সাহেব আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাহেব তারার একই পরিবারের 17 জন মুহাদ্দিস যারা উসিলায় নবীজির হাদিস এই জমিন আইছে সুবহানাল্লাহ হাসা করে কক্কা যান এরা কোন পরিবারের মানুষ বলে যে ব্যক্তি খুদ মদিনা মুনাওয়ারাত নবীজির রওজা শরীফের পাশে হাদিস শরীফ পড়াইতা যদি কোনোদিন লম্বা টাইম থাকেন মক্কা মদিনাত বিশেষ করে রমজানুল মুবারকেও দেখে মদিনা শরীফ থাকেন তে আমার ও কথা কান্দে পারলে মিলাইন জানো এখনো মদিনা শরীফ অসংখ্য আলিম উলামা হলে রোজা মাসত বিভিন্ন কুটির মাঝে লাইন দিয়া বইয়া কুরআন শরীফ পড়াইন হাদিস শরীফ পড়ায় সুবহানাল্লাহ কইতা না এখানে অতীত তনে চলিয়া আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব নবীজির রওজা শরীফের কিনারাত হাদিস শরীফ পড়াইতা অন্তনে ইশারা আইছিল তান বাবা হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী সাহেব তখন আল্লাহর বান্দা ইশারা পাইছিল রওজায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনে ইশারা আইছিল যে তুমি যাও কি ভারতের জমিন হিন্দুস্তানের জমিন হন গিয়া আমি নবীজির হাদিসের খেদমত চালাই অনেক লম্বা কথা ও শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে তাই ভারত ইসলাম শর্তর মাঝে প্রধান শর্ত আছিল কইসলা ইয়া রাসূলুল্লাহ আমি রওজা শরীফের কিনারাত থাকলে আপনি নবীর দিদার নসিব হয় এত দূরই যেন যাইতাম প্রায় 6000 মাইল দূরই ইনো গেলে আপনি নবীর দিদার নসিব হইবনি নবী শর্ত দিসলা যে সময় যে অবস্থায় আমি নবীর দিয়া নবই যাইবা আমি নবীর সাথে সাথে তোমার সাথে সাক্ষাৎ দিলে চিন্তা কররানি ও ব্যক্তি এক কিতাব লেখিয়া গেছেন জারুসিল্লাহ নবীর হাদিস পাইছে কৌমির কক্কা সরকারি কক্কা যত দলের আলিম আছে আমার মাথা নাই কিন্তু আমভাবে অনেক ভাই এনতে বুঝতা নাই কিন্তু উলামা হযরত হলে মাশাআল্লাহ বালা বুঝরা যত দলের আলিম আছে যদি প্রকৃত আলিম হইয়া থাকেন মুহাদ্দিস হইয়া থাকেন যদি তাই হাদিস পড়িয়া থাকেন তে তান হাদিসের উস্তাদ হইলা একজন মাতকা সাহেব আপনারা রবির বাজারের প্রিন্সিপাল হুজুরের নাম আব্দুল জব্বার হুজুর নানি মনে করো কে আব্দুল্লাহ লেখাপড়া করছি আব্দুল জব্বার হুজুরও গেছে আব্দুল জব্বার হুজুরে লেখাপড়া করছেন রারাইর মুহাদ্দিসা হুজুরও গেছে মুহাদ্দিসা হুজুরে আরো হুজুরের গেছে এইভাবে সিলসিলা যাইতে 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 এই নৌকা আব্দুল জব্বার হুজুরক্কা আব্দুল আহাদক্কা কৌমির হুজুরক্কা সরকারির হুজুরক্কা জামাতর হুজুরক্কা যে কোনো দলের আলিমক্কা এই ভারত উপমহাদেশের এন সনদ গিয়া লাগছে ঘুরি ফিরি আব্দুল হক মুহাদ্দিসে দেল শোনা ভাই নুজুরে কইতে সুবহানাল্লাহ ঘুরি ফিরি গিয়া লাগছে কই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব
সুতরাং এনরে না মানিয়া কোনো উপায় কারেন্টের লাইন মাঝখানো কাটা থাকলে আর বাতি জ্বলব নি ঠিক আমার তনে আমার উস্তাদ তনে সিরিয়াল যাইতে যাইতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি আর আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি তনে সিরিয়াল যাইতে যাইতে খুদ মদিনার দয়াল নবী পর্যন্ত গিয়া পৌঁছেছে কোনোদিন আইলে আমার এই বিষয়টা মনে করি দেন যেন আমি বিস্তারিত ধারাবাহিকভাবে মাতিম আমার ভাই হল বন্ধু হল ও হুজুরে তাই কিতাব লেখিয়া তো ইয়া গেছেন মিলাদুন নবীর জুড়ে কইতে লেখছেন জীবনীর জীবনী নবীর জীবনী লেখছেন নবীজির সুন্নতর আলোচনা কিন্তু গুরুত্ব দিছেন নবীর মিলাদুন নবীর আমার কথাটা সামান্য হইল বুঝছেন তো আশা মাতকা বুঝছেন তো ও ব্যক্তি তান কিতাবর মাঝে প্রমাণ দিছেন যে জায়গাত মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় আজকে এই সেন্টারের ভাই যেইন আছেন মালিক বা আমার যে বাবাই সেন্টারের মালিক আছেন আমি ব্যক্তিগতভাবে তানরে মুবারকবাদ জানাই কারণ এই সেন্টারও তাইন মিলাদ শরীফ পড়াইছেন নি তাইন তান কপাল খুলছ আব্দুল আহাদে বাড়িত মিলাদ শরীফ পড়াইছে নি আব্দুল আহাদর কপাল খুলছি কারণ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভিয়ে লেখেন তান কিতাব যে গরো মিলাদ শরীফ ওইয়া তাকে ই গরো যেদিন ওইছে গুরিয়া ও দিন 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হইতে মাত বুঝরালি আর যদি পরীক্ষিত কোনো মানুষের গরো জিনর আসর তাকে লাগাতার কাম নাই বেশি 40 দিন 3 দিন মিলাদ শরীফ পড়াইলেন জানো আর এর বাদে আমার খবর কইন জানো বলে জিনর আসর রইছে চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ তবে মিলাদ শরীফ পড়াইতে হইব আলী মোগলরে জিকাইয়া জেন বর জিনজি সহ মিলাদ পড়তা পারই মাত বুঝছেন না মানে না আপনারা জানা আছে বর জিনজি সহ নবীজির নসব নামা সহ জেন মিলাদ শরীফ পড়তা পারই ওলা একজন মিয়া সাহেবরে দিয়া মিলাদ শরীফ পড়াইন জানা গরো যদি জিনর আসর তাকি যায় কান কাটিলেন পরীক্ষিত ইনশাআল্লাহ যদি কোনো ঘরের অভাব অনটন দূর হয় না খালিস দিলে মিলাদ শরীফ পড়াইন জানো আল্লাহ ইগরের অভাব দূর হইল কঠিন কোনো বেমারে যদি ইগরের মানুষ পড়ে যায় মিলাদ শরীফ পড়াইন জানো আমার লাগান জেসা মুল্লারে দি পড়াই না কারণ কুনাকুনি মারি দিব মাত বুঝছেন না কুনাকুনি মাররাম এসাবরে দি পড়াই না শান্ত শিষ্টর একজন মানুষ আনন্দ জানো ফাললে বৃহস্পতিবারে রাত 12টা ফারো আর বাদে গরো কয়েকজন মানুষ লিয়া বাতি লিবাইয়া খালিস মনে মিলাদ শরীফ পড়িয়া 2 ফুটা চকুর পানি খালান জান দেখবানের ফল আল্লাহ খুব তাড়াতাড়ি আপনারে দান করল আমার খাইসলত নাই বালা আমল করাতে আমার ফায়দা দিত কি হুজুর দোয়া করেন জানে গুফা হইব হুজুরে গুফা হইতো দেয় 100 বছর বাদে হুজুরে জিকাইলাম এটা বিয়ার কয় বছর হয়েছে বলে হুজুর বিয়া তো করছি না এই বইতলে ফুয়া ভাইতো কইতো মাতই না আমরা খাইসলত হয়ে গেছে নিজের আমল নাই যে কারণে আন্দাজে দুসাত লাগে আমার কথা কষ্ট পাইছেন নি সাহেব সত্যিকার অর্থে মিলাদুন নবীর মাহফিল আমরার ফায়দা আছে নি না নাই আছে তবে কোন জাতর বন্ডামি চলতে পারে না বন্ডামির স্থান আছে না এখন যদি কেউ প্রশ্ন করে লেতে আমরা মিলাদুন নবী কিতা দিও তখন আপনি সংক্ষিপ্ত জবাব দিবা যে জবাবর উপরে তান বাবারও ক্ষমতা নাই ইকনাইন তোরে তাইন পাল্টাইবা আমরা মিলাদুন নবী পালন করি আমরা 6টা কাম দিয়া কয়টা কাম দিয়া বাট্টি করি মাদকা কয়টা 1 নম্বরে পবিত্রতা হাসিল করি 2 নম্বরে কুরআন শরীফ তিলাওয়াত করি 3 নম্বরে দুরুদ শরীফ পড়ি 4 নম্বরে নবীরে সালাম দেই নবীর নসব নামা পড়ি নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা করি এর বাদে সালাম দেই সুবহানাল্লাহ কই না আমি কোনোদিন বিস্তারিত সারা প্রত্যেকটা পয়েন্ট মাথার আছে 5 নম্বরে দোয়া করি 6 নম্বরে সিন্নি বিতরণ এই 6 কাম হইল আমরা মিলাদুন নবীর প্রধান কাম ইদানিং গাইয়া আমরা উলামায়ে হযরত হলে যুগর পরিবর্তনে যুগর সৌন্দর্যে যুগর চাহিদায় মিলাদুন নবীর র্যালি বার হইছে মাত বুঝরানি কেউ যদি প্রশ্ন করে নবীর জমানাত র্যালি আসিল না তে তো এই র্যালি গু মানা যায় না
বলে ইল্লা বহুত কাম আছিল নবীর জমানাত আছিল না হাওতা বাদ দেও আমিও রেলি বাদ দিই মাত বুঝাইতে পারছি না বহুত কাম নবীর জমানাত আসিল না তুমি হতা বাদ দেও আমি একটা বাদ দিব আর নাইলে আমি রেলি দিয়া যদি কোনো নাজাইজ কাম করি তা ওটা দেখাই দিই মাতখান মনে বুঝাইতে পারছি রেলি দিয়ে আমি নাজাইজ কোনো কাম করি না আমি আল্লাহর গান নবীর প্রশংসা গাই ঠিক না ঠিক না আমি গাই আকাশ বাতাস গাছপালা বৃক্ষলতা পশু পাখি পাথর বালু প্রত্যেকটা সৃষ্টিরে আমি শুনাইয়া দেই যে আইজ আমার নবীর আগমন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিন দুনিয়াত আইছে সুবহানাল্লাহ এখানে তো আমি নাজাইজ কোনো কাম করছি না রেলি যদি নাজাইজ হইতো হযরতে উমর রে জিকাও যেদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছলা তিনটা প্রশ্ন নবীরে করছলা কলিমা পড়ার বাদে কইলে ইয়া রাসূলুল্লাহ আমারে কথার জবাব দেবা এক নম্বরে কইবা আপনি নবী সত্য নি না সত্য না আল্লাহ রাসূলে কইলেন আল্লাহ আমারে সত্য নবী পাঠাইছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর উপরে যে কুরআন নাযিল হইছে একটা সত্য কিতাব নি না সত্য না নবীজি কইলেন আল্লাহ প্রদত্ত কালাম আল্লাহ পাঠাই নাযিল করছেন আমার উপরে সত্য কালাম লা রাইবা ফি সত্য কালাম তিন নম্বরে কইনি ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে দিনের দাওয়াত দিরাই দিন সত্য না সত্য না কইনি আর আল্লাহ রাসূলে ফরমাইন অবশ্যই সত্য ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম হযরত উমর কইনি ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেবকা অতদিন লুকাইয়া কলিমার দাওয়াত দিছে না আইতো না লুকাইয়া নাই আপনি নবীরে সামনে রাখমু আমি খাত্তাবর বেটা আপনার খান্দাত আছি আর সমস্ত সাহাবী হল আমার ঘরে লাইন দরকার মিছিল দিয়া রেলি করিয়া কাবাত কোন বেটায় বাধা দিস্তা দেখাইয়া উমর রে সব বেটা ইনতে চিনেন খাফতনে তরোয়াল বার করবার আগে একটা ছাগলর বাচ্চা সামনে কাড়া হইতেন সব নির্দোষ পয়লা ইসলামর রেলি দিসলা হযরত উমর সুবহানাল্লাহ কইতান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া মিছিল দিয়া তখন কাবা গরু গিয়ে হাজির হইছে মানে কোন বেটা ফতোয়া দিয়া ফিরাইতা ফিরাও মাত বুঝছুন না আজকে যেন সেন্টার ওয়াজ কররা কালকে যেন মাদ্রাসার দস্তারবন্দি মহাসম্মেলন কররা নবীর জওয়ানাত কোন দিন দস্তারবন্দি হয়েছিল দেখাও ঠিক আজকে যেন বুখারী শরীফের খতম পড়লা কৌমির কো আর সরকারি কো কোন মেসাবে কইবা নবীর জওয়ানাত বুখারী শরীফের খতম হয়েছিল নবীর জওয়ানাতনে প্রায় 233 বছর বাদে মনে বুখারী হইছে ঠিক আগে বুখারীর কিতাবও আছিল মাতই না বুখারীর খতম সব দলের আলিম হলে পড়াইনি মাত্তা নাই পড়াইনি দস্তারবন্দি মহাসম্মেলন করাইনি মাহফিল লয়নি নবীর জওয়ানাত মাইক আছিল তো যদি মাইক থাকতো অন্তত আরফার ময়দান বিদায় হজ্জর ভাষণ 1,25,000 সাহাবী নবীজি কুলা মুখে আল্লাহ রসুলে জবলের রহমতর এক কিনারাত খাড়া হইয়া নবীজি আনা মাইকে 1,25,000 মানুষের সামনে ভাষণ দিলা নন এদিন মাইকর খুব দরকার আছে মাত্তা নাই বসা নবীর জওয়ানাত আসিল না এখন মাইক লাগা ওখানে নবীর জওয়ানাত খেজুর গাছের মসজিদ আর তুমি যে লাগাইলা টাইলস আর মার্বেল দিয়া মসজিদ এটা কই পাইছো এর দায় বেশি মাথাইও না কারণ কমলর রুম্বা সাত গেলে কমলর আর নামগন্ধ রইতা না সারা সাফ হয়েছিল খালি আন্দাজে বেদাত কইয়া মানুষের উদাও খেফাইও না বালা লাগে না করিও না আর নাইলে ওয়েলকাম জানাই আমার নবীর শান গাইতা তুমি আও তুমি আমার এক ভাই আমরা চাই তুমিও আমরা লগে আল্লাহ দয়া করলে আমরা জান্নাত যাইতাম ঠিক না ঠিক না খুব শান্ত মাথায় বুঝন জানো ফেতনার যুগ এর দায় আমরা এই বিষয়গুলার একটু মনে রাখিয়া চলতাম আল্লাহ আমরা নেক্সট সামুজ দান করতাম আমিন আজকের মুবারক মাহফিল মন্থনে দোয়া করি বিশেষ করি আমার পীর মুর্শিদর সুযোগ্য আওলাদ ছোট সাহ হুজুর বর্তমানে সফর আছেন দোয়া চাই মুফতি সাহ হুজুর বড় কঠিন অসুস্থ একটু আগে দেখা হয়েছে ডাক্তার তনে যাইরা খেয়াল করছেন নি সাহ সাবজাদা হলর লাগি বিশেষ করে আমরা পীর মুর্শিদ বড় সাহর লাগি আমরা দোয়া করতাম একে অন্য লাগি দোয়া করতাম আর এই মুবারক মাহফিলটারে দরিয়া রাখুন যান আমার অনুরোধ থাকবো বাজারের কিনারার ছোট্ট এক মাঠও করেন যান কুলা মাঠ হইলে পরিবেশটা সুন্দর আর গরমেই কিয়ামত হইল না মোটামুটি মিনি কিয়ামত হয়ে গেছে এর দা আল্লাহ আসতে বেজার না জানো আর ইনশাল্লাহ দেখাইব এখন লাই দোয়া করতাম তো
দোয়া করেন যা বুঝাইন জান প্রত্যেকের গড়ে গড়ে নবীর জন্মর আলোচনা করুক সুবহানাল্লাহ। যুবক ভাই ও মুরব্বী বাবা হল আপনার বাচ্চাগুড়ে আপনি নবীর পরিচয় তুলিয়া দেখবা আপনার বাচ্চাগুড়ে ইকা বলে বাবা নবীর নাম মোহাম্মদ নবীর মার নাম আব্দুল্লাহ মার নাম আমেনা বাবার নাম আব্দুল্লাহ ওটা হিকা আজকে আধুনিক সভ্যতায় আমরা কই নিয়ে পৌঁছাইছি সত্যি করে হোক আমরা বাচ্চার কিন্তু শিক্ষা দেওয়ার দরকার আছে নি না নাই আছে নি বাসা নবীর আদর্শ নবীর সিরাতুন নবীর আলোচনা আপনার গড় করুক নবী খাইতা কিলা নবী ফিনতা কিলা নবী ঘুমাইতা কিলা নবী মানুষের লগে আচার আচরণ কিলা করতা নবীর লেনদেন কিলা আছিল নবীর সামাজিক জীবন কিলা আছিল নবীর পারিবারিক জীবন কিলা আছিল নবীর রাষ্ট্রীয় জীবন কিলা আছিল প্রত্যেকটা আপনার বাচ্চা ইন্তরে লিয়া নবীর সিরাত মিলাদ আলোচনা করুক এক সময় দেখবানে আপনার বাচ্চা আপনার পরিবার নবীর রঙে আপনার গড়ে আল্লাহ রঙিন করিয়া দিয়েছে তখন হইব মিলাদুন নবীর সার্থকতা আমার কথা বুঝাইতে পারছি নি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন বড় করে হোক আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা